ম্যাডাম, আমাদের মেন ইয়েতে যাওয়ার আগে প্রশ্ন তো আসতে থাকুক, তার মধ্যে আমরা জানতে চাই যে শীতে গর্ভবতী মায়ের যত্ন, এই বিষয় নিয়ে একটু বলবেন যে আসলে কোন কোন বিষয়ে একটু সচেতনতা থাকা উচিত এবং কোন জিনিসগুলো করলে, এই যে কাশি হয়, মায়েরা সব ভয় পেয়ে যায় প্রেগনেন্সি টাইমে, কোন জিনিসগুলো আসলে করলে আমরা একটু সেফ থাকতে পারবো? এটা মানে ইয়েটা খুবই চমৎকার হয়েছে টপিকটা, এই কারণে যে শীতকাল আহ, আমাদের দেশে খুব মানে ওইভাবে শীত পড়ে না, কিন্তু এই বছর কেন যেন মানে যখন শীত পড়ার কথা সেই পৌষ মাসেই শীত পড়েছে, তাই না? গত বছর কিন্তু এই সময় শীত ছিল না। তো শীতকাল কিন্তু একটু আরামের আরামের সময়, মানে একটু উষ্ণ লেপের তলায় বা কম্বলের তলায় শুয়ে থাকতে বসে থাকতে ভালোই লাগে। আবার রাতটা অনেক বড়, কাজে বিশ্রামের সময়টাও যেন হয় বেশি। এগুলো তো আছে, কিন্তু শীতে মানে সবাই পিঠা টিঠা খায়, সেগুলোও একটা মানে বাড়তি একটা আনন্দের ব্যাপার। কিন্তু এই আনন্দের সাথে সাথে আবার কিছু কিছু অনন্দ মানে নিরানন্দের ব্যাপারও হয়, কারণ শীতকালে কিন্তু ঠান্ডা লেগে যায় বেশি, তাই না? মানে জি, সর্দি সহজেই কাশি, ঠান্ডা লেগে যায়। হ্যাঁ এগুলো উম, ঝুঁকি বাড়ে। যাদের অ্যাজমা আছে বা হাঁপানির রোগ আছে, তাদের হাঁপানির আহ, মাত্রাটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে শীতকালে যেমন স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, না শুষ্ক হয়ে যায়, ফেটে যায়। কাজে ওরকম খুব বেশি ড্রাই স্কিন হলে পারে চুলকানি আহ, বেড়ে যেতে পারে, চুলে যেমন খুশকি বাড়ে, এরকম কিছু কিছু মানে চর্মরোগের আহ উম, ঝুঁকিটা বেড়ে যায়। আর ঠান্ডা কাশি, জ্বর, নিউমোনিয়া এগুলো প্রকোপ বেড়ে যায়। আর এখন এই করোনা পরিস্থিতিতে একটু কাশি হলে একটু জ্বর হলে প্রথমে তো ওই ভয়টাই সবার মধ্যে আসে, তাই না, যে আবার করোনা কিনা। তো আহ, এই সবগুলো নিয়ে কিন্তু শীতকালটা আমাদেরকে পার করতে হবে, এবং গর্ভবতী মায়েরাও কিন্তু এগুলো ঝুঁকির মানে বাইরে না। হ্যাঁ, কাজেই নর্মালি যা ঝুঁকির থেকে মানে বেঁচে থাকার যে আহ, ইয়েগুলো আমরা বলি, সেগুলো তো আছে, পুষ্টির ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। আরেকটা আমি বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অন্য সময় গরমের সময় যেমন সবাই গোসল করছে প্রতিদিন, কোনো অসুবিধা নেই। শীতকালে গোসল করতে একটু আলসেমি লাগে, আহ হাত মুখ ধুতে একটু আলসেমি লাগে, গরম পানি করো বা এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আহ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন কিন্তু শীতকালেও গরমের সময়ের মতনই, তাই না? আর শীতকালে যেহেতু কাপড় চোপড় একটু বেশি পরা হয়, সোয়েটার চাদর এগুলো কিন্তু পরিষ্কার করে পরতে হবে, তা নাহলে পরে কিন্তু এসব চর্মরোগ বা অন্যান্য সমস্যাগুলো কিন্তু বেশি হবে। তো গর্ভবতী মায়েদেরও কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে যে তাদের মানে বাড়তি কোনো এই শীতকালের জন্য যে মানে এই মৌসুমে যে ধরনের রোগ বালাই গুলো বেশি দেখা যায়, সেগুলো থেকে তাদেরকে একটু বেঁচে থাকার জন্য আরো বেশি সচেতন থাকতে হবে। হ্যাঁ, তো আমরা জানি যে মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেগুলো ইনফেকশন বলি বা ভাইরাল ইনফেকশন, এগুলো কিন্তু কিছুটা বায়ুবাহিত ভাবে ছড়ায়। তো এই জন্য গর্ভবতী মায়েদের গর্ভাবস্থাতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে স্বাভাবিকভাবে। আহ, মানে এটা প্রেগনেন্সি চেঞ্জের জন্যই। তাহলে কিন্তু তাকে আরো একটু বেশি সাবধান হতে হবে, যেমন লোক সমাগম সেটা এড়িয়ে চলা। হ্যাঁ, এটা কিন্তু বিশেষ করে দরকার। আমরা বলি যে কেউ এখন অবশ্য করোনার জন্য বাজার সদাই করতে দোকানপাটে যাচ্ছে না, মানুষ এমনিও কম যাচ্ছে। তারপরে আমরা বলি যখন স্বাভাবিক অবস্থাও ছিল, তখন সবসময় বলতাম যে প্রেগনেন্সি অবস্থাতে কেউ গাউসিয়া মার্কেটে কিন্তু যেও না, তোমার যতই দরকার থাকুক। এমন মার্কেটে যাও যদি দরকারি হয় যেখানে লোক চলাচল একটু কম। হ্যাঁ, কারণ যত বেশি লোকের মধ্যে যাবে তত কারো না কারো ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সেটা ট্রান্সমিশন হওয়ার বা ছড়িয়ে মানে একজনের থেকে আরেকজনের হওয়ার সব ঝুঁকিটা বেশি থাকে। কাজে এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর ঠান্ডা লাগানো যাবে না, সেটা থেকে সাবধান থাকা। যাদের একটু ঠান্ডার ভাব আছে, সহজে ঠান্ডা লাগে, তারা যেমন পুরো শীতকালে যে দুটো গরম পানি খায়, সেটা তাদের জন্য উপকার হবে। আবার যাদের হাঁপানি আছে বা অ্যাজমা আছে,
অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় বোধহয় হাঁপানির ওষুধ খাওয়া যাবে না বা খাওয়া ঠিক হবে না, খুব সমস্যা না হলে খাবে না। এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, হাঁপানির ওষুধগুলো বিশেষ করে কারো যদি ইনহেলার নেওয়ার দরকার থাকে সেগুলো কিন্তু প্রেগনেন্সিতে ব্যবহার করাটা সম্পূর্ণ নিরাপদ। কাজে প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করা যাবে, ওষুধে খাওয়া যাবে। যেমন অনেকেই মন্টেলুকাস গ্রুপের ওষুধ খায়, মোনাস বা মন্টেল এই জাতীয় ওষুধ খায়, তারা কিন্তু প্রেগনেন্সিতে যেগুলো কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। আর ইনহেলার ইভেন যেগুলো মানে কর্টিকোস্টেরয়েড থাকে, সেই ইনহেলারও যদি প্রয়োজন হয় প্রেগনেন্সিতে নেওয়া যেতে পারে। কাজে ওষুধ ব্যবহারে আহ, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন, কিন্তু তাই বলে প্রেগনেন্সি পিরিয়ডে যে শীতকালীন এই সমস্ত হাঁপানি বা অন্য সর্দি কাশির জন্য কোনো ওষুধ খাওয়া, একটু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া, এগুলোতে কিন্তু কোনো নিষেধ নাই। হ্যাঁ। তাহলে যে মোটে মানে মোট কথা যেটা আমি বলতে চাচ্ছি যে প্রেগনেন্ট মহিলার যতটুকু যত্ন তার স্বাভাবিক সময়ে নেওয়া দরকার, মানে বছরের অন্য সময়, শীতকালে কিন্তু তার থেকে একটু বেশি যত্ন দরকার, কিছু কিছু সাবধানতা বেশি দরকার। ঠান্ডা থেকে ধুলাবালি থেকে, শীতকালে কিন্তু ধুলাবালি বেশি হয় কারণ যেহেতু এরকম ড্রাই থাকে। আর বিভিন্ন রকম চর্মরোগ এগুলো থেকেও কিন্তু একটু বেঁচে থাকতে হবে। কাজে কাপড় চোপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু খুবই জরুরি দরকার। আর সূর্যালোক, এখন তো ভিটামিন ডি এর জন্য বলাই হচ্ছে যে সূর্যের আলোর মধ্যে যে শরীরে যাতে সূর্যের আলো লাগবে সেটা একটু খেয়াল করতে হবে।